তো যারা অলি আল্লাহদের রোজা পছন্দ করে না, মাজার বা গিলাপ দেওয়া এগুলো পছন্দ না, তারা কিন্তু নবীজিটা পছন্দ করে নাই। কারণ 300 বছর আগে নবীজির রওজার গিলাপ চুরি করে লয়ে গেছে গা। ইতিহাসের ফতেহ স্বামী কিতাবে লেখে, এই যে ওয়াবি যাদেরকে আমরা বলি, এই ওয়াবি শয়তানেরা আপনার সেই 1703 সালে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির তত্ত্বাবধানে তারা নবীজির রওজা সেই ভাঙতে গেছিল এবং নবীজির রওজা জারবাতির এই গিলাপ চুরি করে তারা লয়ে গেছিল শিরিক বেদাত ফতোয়া দিয়া। তো তাদের প্রেতাত্মাই কিন্তু এগুলি, ঠিক না? যারা আমার রসুলকে পছন্দ করে না তারা অলি আল্লাহ তাদের দৃষ্টিতে আরো আগেই বাদ, ঠিক কিনা? অলি আল্লাহ তাদের দৃষ্টিতে আরো আগেই বাদ। এবং তারা 1999 সালে, এই তো সেই কিছু 25 বছর আগে 1999 সালে এই আহলাদি ইসলাম আজাবিদের যে গুরু ঠাকুর মৌলভী নাসিরুদ্দিন আলবানী, এই মদিনা শরীফে সে আপনার ওই হাদিস পড়াইতে এই নাসিরুদ্দিন আলবানী রায় দিছে যে নবীজির সবুজ গম্বুজটা এখান থেকে ভাঙ্গা সরাই দেওয়া হোক, নাজুবিল্লাহ বলে। নবী প্রেমিক, অলি প্রেমিক আমার বাবার বাহিরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সেজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত এই দরবার শরীফে অত্যন্ত শ্রুতিমধুর ভাষায় আমার নবী পাকের শানে মিলাদ শরীফ দুরূদ সালাত সালাম পেশ করলেন আমার শফিক ভাই সুযোগ্য সন্তান, আহলে সুন্নাত জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, সিনে জবান জনাব মোহাম্মদ শাহপুরান সাহেব। আমরা মহান আল্লাহর শানে অলি আল্লাহর দরবারে এই জিকির আসকার করার মিলাদ শরীফ পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, নবী পাকের শানে দুরূদ শরীফ পেশ করার সেই নবীজির উপর যে নবীকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি হতো না, আমরা সৃষ্টি হতাম না। বর্তমান সমাজে যারা প্রচার প্রসার করে যে নবীজি সৃষ্টি না করলে কিছু হতেন, এটা মিথ্যা কথা এবং জাল হাদিস, নাউজুবিল্লাহ। এবং 40 বছরের পূর্বে তিনি নবী ছিলেন না, এই জাতীয় মন্তব্য যারা করতে চায়, এই সমস্ত মোল্লা মৌলবীরও সৃষ্টি হতো না যদি আমার নবীজি সৃষ্টি না হতেন, ঠিক কিনা? আমার নবীজিকে সৃষ্টি করা হলে তারাও কিন্তু মূলত সৃষ্টি হতো না। এটা একটা নবী বিদ্বেষী এবং নবীজির প্রতি একটা বেয়াদবি করার একটা নমুনা। আমরা সত্যিকার নবী প্রেমিক আশিকার রসুল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার আলোচনা আমি জমিন থেকে আসমান পর্যন্ত তুলে ধরেছি। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর সমস্ত মানব জাতি মানুষগুলি যদি একত্রিত হয় আমার নবীজির মর্যাদার বিরুদ্ধে কথা বলে, আমার নবীজির মর্যাদাকে 1 ইঞ্চিও কমাইতে পারবে না, উনি সম্মান কমাইতে পারবে না। যেহেতু আল্লাহ বলেন যে আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আসমান পর্যন্ত তুলে ধরেছি, বুলন্দ করে দিয়েছি, ঠিক না? যার সাথে আল্লাহ আছেন তার সাথে আর কোনো কিছুই লাগে না, ঠিক না? তার সাথে কোনো কিছুই লাগে না। সেই নবীজির সাথে মহান আল্লাহ আছেন। তা আল্লাহ বলেন যে যারা সে নবীজির প্রতি যাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আদব, কায়দা, মহব্বত থাকবে তারাও আল্লাহওয়ালা হয়ে যাবে। আর এই অলি আল্লাহদের কি আল্লাহওয়ালা বলা হয়? একটা লোক রাস্তা দিয়া এই আম বিক্রি করতে যেতেছে, পিছনে লোকেরা পোলাপানি ডাক দেয় আমওয়ালা, আইসক্রিম লইয়া গেলে পিছন দিয়ে ডাক দেয় আইসক্রিমওয়ালা। তা আইসক্রিম বিক্রি করে সেজন্য সে আইসক্রিমওয়ালা, আমওয়ালা, দুধওয়ালা। যারা আল্লাহকে লাভ করেছেন, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়েছেন তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। এখানেই পার্থক্য হয়ে গেল। আমার নবী রাসূল উনিরা আপার ক্লাসের লোক, যারা আমার নবীজিকে আমাদের মতো সাধারণভাবে তুলনা করতে চায় তাদের জন্য জানার বিষয়, বুঝার বিষয় যে নবীরা হলেন আপার ক্লাসের সুপ্রিম পাওয়ারের লোক। আমাদের মধ্যেই যারা ভালো আমল আখলাক করেছেন, নেক আমল করেছেন, আমার আল্লাহকে রাজি খুশি করাইতে পেরেছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন, তারাই তো আলাদা কিছু হয়ে যায়, যেহেতু তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। আমরা কিন্তু কে আল্লাহওয়ালা হইতে পারি নাই, বা এখনো অনেকে হতে পারি নাই। কেননা যদিও আমরা নামাজ রোজা করি, আমাদের অনেকেরই আমলে আখলাকে দোষ ত্রুটি আছে, ভুলভ্রান্তি আছে। যদিও আমরা সবাই কম বেশি নামাজ রোজা করি, আমরা অনেকে কারো মিথ্যা কথা বলার অভ্যাস আছে, বাটপারি সিটারি করার অভ্যাস আছে, হ্যাঁ, চুরি করার অভ্যাস আছে, তারপরে আপনার চগলখুরি, গীবত, পরনিন্দা, পরচর্চা, সুদ, ঘুষ, এই সমস্ত বিষয়গুলি কম বেশি অনেকের মধ্যে বিরাজ করে।
এই জন্য আমরা দোষী, আমাদের হৃদয়, আমাদের আত্মা, কল্প পরিশুদ্ধ নয়। এই কল্প পরিশুদ্ধ নয় বিধায় আমরা কেউ এখনো আল্লাহওয়ালা হতে পারি নাই। যদিও নামাজ পড়ছি, রোজা রাখি, অনেকে হজ করেছেন। এটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই স্বর্ণ হয় না। বাহ্যিক লেভেলে আমরা যতই সুন্দর হই না কেন, আমরা অন্তরের দিক দিয়ে যদি পরিশুদ্ধ ব্যক্তি না হই, একটা মানুষ কেন মসজিদে যাবে নামাজ পড়তে, একটা মানুষ কেন হক্কানি পীর মুর্শিদের কাছে যাবে, সেটা একটাই মাত্র উদ্দেশ্য, যে তাদের সোহবতের সঙ্গ লাভ করে তার আত্মাটাকে পরিশুদ্ধ করবে। ঠিক আছে না? কিন্তু এক শ্রেণীর লোকেরা পীর মুরিদ মানে না, অলি আল্লাহ মানে না। আবার অনেক শ্রেণী অনেকে আছে মানার পরেও তারা পরিবর্তন হওয়ার চেষ্টা করে না। দেখা গেছে যে একটা পীরের কাছে মুরিদ হয়েছে ঠিক, কিন্তু 20 বছর হয়ে গেল, 15, 20, 25 বছরের, তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, কোনো না কোনো যুগ তার মধ্যে পাওয়া যায়। কিন্তু আমরা কেন অলি আল্লাহদের দরবারে যাব? যাতে করে অলি আল্লাহরা কেউ জন্মগতভাবে অলি হন, মাদারজাত অলি যাদেরকে বলা হয়, মায়ের পেট থেকে অলি আল্লাহ হিসাবে ভূমিষ্ঠ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সুবহানাল্লাহ বলে এলে একরকম। আরেক রকম হলো যে সেই মাদারজাত, সেই জাতি, সেই অলি আল্লাহরা, তারা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, এমন লোকের প্রতি যদি নেক নজর দান করেন, সে চোরগুন্ডা বদমাশ যেই হোক, সে অলি আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই রকম। আরেক রকম, আমরা ওই সমস্ত যোগ্যতার সম্পন্ন অলি আল্লাহদের সামনে পড়ি নাই, আমরে টান দিয়া অলি আল্লাহ বানাই দিত না। আমরা এমন একটা জায়গায় পড়ছি যে আমরা আমল করে নিতে হবে, অর্জন করে নিতে হবে, যত অর্জন। তাহলে সে অলি আল্লাহদেরকে ভালোবেসে শ্রদ্ধা করে তাদের দেওয়া পথে মতে, সহজ সরল পথে আমরা যে, আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে চলো। ভালো কথা। সেই সহজ সরল পথ বলতে হক্কানি রব্বানি অলি আল্লাহদের পথ, যারা আল্লাহওয়ালা, হ্যাঁ, তাদের পথকেই বলা হয়েছে সহজ সরল পথ। তা আমি মনে করি আমরা অবশ্যই তো আমরা আমাদের আহলে সুন্নাত জামাতের অনুসারী লোকজন, নবীদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সাহাবী আজমাইনদের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, কোনো সাহাবীদেরকে আমরা সমালোচনা করি না, বিরোধিতা করি না, এবং আহলে বাইত যেটার সাথে আর কোনো তুলনা হয় না, পাক পাঞ্জাতন বা আহলে বাইতের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এটা রেখে এর পরবর্তীতে তাবি বলেন, তাবিন বলেন, অলি আল্লাহ বলেন, তাদেরকে সুন্দর আদব কায়দা রেখে ভালোবেসে, তাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলে আমরা যদি আমল আখলাক করি, নিশ্চয়ই আল্লাহ নবীদের উসিলায়, হক্কানি অলি আল্লাহদের উসিলা অবশ্যই আমাদের দুশ্রুটি ভুলভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমরা কেন অলি আল্লাহদের দরবারে দৌড়াই? অনেকে বিভিন্ন রকমের ইদানিং তো অনেক অপপ্রচার করে যে আমরা মাজারে কেন যাই, বা মাজারের সাথে একটা ভুল কথা, বাজে কথা। সেজদা অন্তত আমি মনে করি অনেকে না জানি না বুঝে দিতে পারে, কিন্তু যারা সচেতন ব্যক্তি বা আলেম উলামা, তারা কখনই একটু মাজারে গিয়া সেজদা দেয় না, দিবে না। মাজারে উপস্থিত হওয়ার নামই আমরা হাজিরি দিলাম, হাজিরি দিই, এটার নামই জিয়ারত। আমরা কি মক্কা মদিনা যাই না? মক্কা শরীফ যাওয়া মানে ওখানে জিয়ারত করলাম, মদিনা শরীফে রসুলের রওজা পাকে আমরা গেলে সেটা জিয়ারত করা হলো। সুতরাং আমরা হক্কানি রব্বানি অলি আল্লাহদের দরবারে বা মাজার শরীফে গেলে আমরা কখনোই শিরিক হবে বা বিদাত হবে অথবা আমরা সেজদা দিব, এই ধরনের কাজ আমরা কখনো সমর্থন করি না, এবং আমরা নিজেরাও কখনো করি না, আমরা নিজেরাও কখনো করি না। সুতরাং যারা এটা অপপ্রচার করে, এইটা তাদের একটা মানে অলিবিদ্বেষী কাজ, ঠিক না? তারা মাজার এবং অলি আল্লাহ পছন্দ করে না। আমি মনে করি এই যে এখানে যদি নামাজ হইতো জামাতে, অনেকগুলি নামাজের জায়নামাজ বা মশলা না থাকলে অন্তত ইমাম সাহেবের একটা মশলা বরাদ্দ থাকে নামাজের জন্য, বা মসজিদে হোক কারোর জন্য নামাজের মশলাটা না থাকলে অন্তত ইমামের জন্য একটা মশলা বরাদ্দ থাকে। সেটা এই জন্য যে এই মশলাটা ইমামকে দেওয়ার উদ্দেশ্য হলো উপস্থিত যারা আছেন তাদের চেয়ে আলাদা একটা সম্মানী ব্যক্তি, ঠিক কিনা? তাদের এই উপস্থিত যারা আছেন, এবং যেমন কারো ঘরে মিলা শরীফ পড়তে গেলেও দেখা যায় যে সবাই নিচে বসে চাদর দেখে, ইমাম সাহেবের জন্য একটা আলাদা, পীর সাহেবের জন্য একটা আলাদা সুন্দর বিছনা এবং মশলা দেওয়া হয়। এটা তার জন্য এক্সট্রা অর্ডিনারি একটা সম্মান, ইজ্জত এটা। সুতরাং অলি আল্লাহ যারা আল্লাহকে লাভ করেছেন, এই সমস্ত লোকদেরই আপনার এই মাজার শরীফে এবং তাদের রওজাতে এই যে দামি কাপড় চালানো, গিলাপ চালানো, এটা তাদের সম্মানে এটা করা হয়। তারা আল্লাহকে সম্মানী ব্যক্তি বিদায় এইটা। তো যারা অলি আল্লাহদের রওজা পছন্দ করে না, মাজার বা গিলাপ দেওয়া এগুলো পছন্দ করে না, তারা কিন্তু নবীজিরটা পছন্দ করে নাই। তারা 300 বছর আগে নবীজির রওজার গিলাপ চুরি করে লয়ে গেছে গা,
ইতিহাসের ফতেহ শামী কিতাবে লেখে এই যে ওয়াহাবি যাদেরকে আমরা বলি, এই ওয়াহাবি শয়তানেরা আপনার সেই 1703 সালে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির তত্ত্বাবধানে তারা নবীজির রওজা শরীফ ভাঙতে গেছিল এবং নবীজির রওজা জারবাতির এই গিলাপ চুরি করে তারা লয়ে গেছিল শিরিক বেদাত ফতোয়া দিয়া। তো তাদের প্রেতাত্মাই কিন্তু এগুলি, ঠিক না? যারা আমার রসুলকে পছন্দ করে না তারা ওলি আল্লাহ তাদের দৃষ্টিতে আরো আগেই বাদ, ঠিক না? ওলি আল্লাহ তাদের দৃষ্টিতে আরো আগেই বাদ। এবং তারা 1999 সালে, এই তো সেই কিছু 25 বছর আগে 1999 সালে এই আহলাদি ইসলাম আজাবিদের যে গুরু ঠাকুর মৌলভী নাসিরুদ্দিন আলবানী এই মদিনা শরীফে সে আপনার ওই হাদিস পড়াইতে এই নাসিরুদ্দিন আলবানী রায় দিছে যে নবীজির সবুজ গম্বুজটা এখান থেকে ভাঙ্গা সরাই দেওয়া হোক, নাজুবিল্লাহ বলে। এটা অনেক ধরনের তারা ষড়যন্ত্র করছিল কিন্তু সেটা তারা সাকসেসফুল হইতে পারেনি। কিন্তু ওই 300 বছর আগে যখন তারা নবীজির রওজা ভাঙতে গেছিল এই মুসলমান এজিদের অনুসারী লোকগুলি, তখন একটা বিষাক্ত সাপ আইসা তাদেরকে অ্যাটাক করছে, এরপরে তারা এখান থেকে চলে গেছে, তারা আর পারে নাই। নানান রকমের ফতোয়া, নানান রকমের এই যে আজানের আগে দুরূদ শরীফ পড়া, তখনকার যুগে এগুলি ছিল আরব দেশে, কিন্তু তারা ওয়াহাবিরা ক্ষমতায় আসার পরে এগুলি আস্তে আস্তে বন্ধ করে দিছে, ঠিক আছে না? তা আমরা সুন্নি মুসলমান যারা তারা সবাই নবীদের ওলি আল্লাহদের মর্যাদা পছন্দ করি এবং ওলি আল্লাহদের ক্ষমতার দিকে তাকাইলে, ওলি আল্লাহদের মর্যাদার দিকে তাকাইলেই নবীদের মর্যাদা কত বেশি সেটা বোঝা যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। নবীজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিরা সবাই একটা পরামর্শ আলোচনা সবাই ছিলেন। হঠাৎ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু একটু হেসে দিলেন। নবী, তুমি হাসলা কেন? হুজুর, ছোটবেলায় একটা ঘটনা মনে হয়ে গেছে। কি ঘটনা? আমার বয়স 2 থেকে 2.5 বছর জাহিরি বয়স, আর আপনার বয়স মাত্র 40 দিন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জাহিরি বয়স 40 দিন। সেদিন পূর্ণিমা রজনী ছিল, সেই রাত্রে আমি আপনার ঘরে তাশরিফ নিয়েছিলাম। আপনার ঘরে, আপনার আম্মা জানের ঘরে গিয়ে দেখি যে আপনার একটা দোলনা ছোঁয়ায় রাখছে। কিসে? দোলনাতে। আর বাচ্চাদেরকে দোলনাতে শোয়ায় এবং মা বাবা একটা রঙিন কাগজের ফুল টানায় দেয়। এটা উদ্দেশ্য ছিল বাচ্চা যেন না কান্দে এবং খেলাধুলা করে, আনন্দ করে। এই জন্যই আর্টিফিশিয়াল একটা ফুল টানায় দেয় বাচ্চাদেরকে। এখন আব্বাস সাহেব, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ঘরে প্রবেশ করলাম আমি দেখলাম আপনি তো দোলনাতে আসছেনই, আপনার 40 দিনের শিশু। আপনি একবার এদিকে কাইতন, আরেকবার ওইদিকে কাইতন। আপনি যেদিকে যান আকাশের চাঁদটা সেদিকে চলে যায়। আকাশের চাঁদ নির্দিষ্ট জায়গা থেকে আপনি ডান দিকে গেলে চাঁদটা ওইদিকে, আপনি বাম দিকে গেলে চাঁদটা ওইদিকে চলে যায়। ওই দৃশ্যটা এতদিন পরে আজকে আবার মনে হয়েছে, এই জন্য আমি হাসি দিছি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তখন মানে এটা কেন হলো? আব্বাস হুজুর, এটা কেন হলো এটা আমার একটু শোনান, এটা কেন হলো? তো নবীজি বলেন যে দুনিয়ার সন্তানদেরকে মানুষ তার মা বাবা একটা কাগজের রঙিন ফুল টানাই দেয়, এটা হাসার জন্য, আনন্দের জন্য। আমি এমন জিনিস, আমি আল্লাহর প্রিয় বন্ধু, আমি আল্লাহর নবী, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো রঙিন ফুল আমার জন্য সাব্যস্ত করে নাই। আমার খেলাধুলার বস্তু হিসেবে আল্লাহ আকাশের চাঁদকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। সেই জন্য আমি যেদিকে যাইতাম আকাশের চাঁদ সেদিকে যাইতো। তখন এই ঘটনা শোনার পরে হুজুর আব্বাসে বলে, ভালো কথা ইয়া রাসূলুল্লাহ, তখন তো মাত্র 40 দিন বয়স আপনার, এখন আপনার 61, আমার হলো 63। নবীজির আরো 2 বছর বাকি আছে ইন্তেকালের। হ্যাঁ, উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জাহিরি বয়স 63, আপনার 61 বছর। এই এত বছর পরে ওই 40 দিনের ঘটনা কিভাবে মনে রাখলেন এইটা বলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে তোরা কি আমার ওয়াবিগত মনে করছো? ওয়াবিগ মতো তোরা কি আমার ওই যে সাইদিতে এই সমস্ত আগর বাগর আজারি ফাজারি এদের মতো মনে করছস? দুনিয়ার কোনো মুন্সি মৌলভী পীর সাহেব কারোর সাথে আমার কোনো তুলনা নাই। আমার গান, আমার গুণ, আমার এলেম, আমার মর্যাদা সম্মান দুনিয়ার কারোর সাথে তুলনা নাই। যেখানে বলে বালাগাল উলা বিকামা লিহি, বালাগাল উলা বিকামা লিহি, হি অ্যাটেন্ড দি হাইস্ট অফ এমিনেন্স বাই হিজ পারফেকশন। হ্যাঁ, যেটাকে আল্লাহ বলেন ও রাফা'না লিকা যিকরাক। হ্যাঁ, এই সমৃদ্ধির চরম শিখরে নবী নিজ মহিমায় কাটিল তিমির রাশি তার রূপের আভায়। কাশাফাত দুজা বিজামালিহি, ডিসপেলড দি ডার্কনেস অফ দি ওয়ার্ল্ড বাই হিজ গ্রেস। হাসুনাত জামিউ খিসালিহি, এক্সিলেন্ট ওয়ার অল হিজ কোয়ালিটিস। যেটা তো ফার্সি ভাষা, হাসুনাত জামিউ খিসালি, বালাগালুলা, এগুলি ফার্সি ভাষা। আর ওই যে বলছে হাসুনাত জামিউ খিসালিহি, এক্সিলেন্ট ওর অল হিজ কোয়ালিটিস, এটা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা, কোরআনের আয়াতটা হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, চ্যালেঞ্জের আয়াত। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, এক্সিলেন্ট ওর অল হিজ
কোয়ালিটিস। আল্লাহ বলেন আমার রসুলের চরিত্র হলো আমার সৃষ্টি জগতের সবচাইতে উত্তম চরিত্রের লোক, যার চরিত্রে আমলে আকলাকে বিন্দু বিসর্গ পরিমাণ দুষ্টুটি ভুলভ্রান্তি নাই। এরপরে কি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি প্রে ফর ব্লেসিংস অন হিম অ্যান্ড হিজ ডিসেন্ডেন্ট। কোরআনের আয়াত হলো ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, উইথ অল রেসপেক্ট, উইথ অল অনার, সমস্ত শ্রদ্ধার সহিত, আদবের সহিত, মহব্বতের সহিত দুরুদ এবং আমার রসুলকে সালাম দাও। যেরকম এই রসুলকে দ্বারা এই জন্য আমরা সালাম দিই, আদব কায়দা ভালোবাসেন। তো রসুল বললেন আমাকে তোমাদের মতো মনে করছো যে আমি এই 61 বছর পরে এটা কিভাবে মনে রাখছি? তোমরা শুনে নাও, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমি যখন আমার মায়ের আম্মাজানের গর্ভে ছিলাম তখনও আকাশের ফেরেশতারা যে আল্লাহর তাসবিহ জপতেন, আমি মায়ের পেটে বসে বসে তাসবিহ জপার আওয়াজগুলি শুনতাম। হ্যাঁ, ওহাবিদের একটা কিতাব আছে, এটার নাম হলো পয়গামে মোহাম্মদী, ওহাবিদের কিতাব। মৌলবী নাম হলো মৌলবী সৈয়দ সুলাইমান নদভী, সৈয়দ সুলাইমান, এটি দূরে কই দিলেন না ভালো আছেন না একদম হুনো, সৈয়দ সুলাইমান নদভী মৌলবী দারুসেন সাইদির ওস্তাদ, পছন্দের লোক। সাইদির একটা ওয়াজ শুনবেন দেওয়া আছে, সে ওয়াজে বলতেছে যে আমার পছন্দের একজন আলেমের নাম হলো সৈয়দ সুলাইমান নদভী। তো যে বেটারে পছন্দ করেন সে বেটার রাইটও তো মানা দরকার। হ্যাঁ, সুলাইমান নদভী লেখা কিতাবের নাম পয়গামে মোহাম্মদী। ওখানে উনি লেখেন যিনি নবী হবেন তার মধ্যে মিনিমাম 3টা গুণ লাগবে। একটা গুণ হলো তিনি আল্লাহ প্রদত্ত মোজেজা, আসমানি মোজেজা দেখাইতে হবে। সুবহানাল্লাহ। একটা গুণ আসমানি মোজেজা, যিনি নবী হবেন 1 নাম্বার আসমানি মোজেজা দেখাইতে হবে। 2 নাম্বার তিনি ফেরেশতা দেখতে হবে, ফেরেশতাদের কথাগুলি শুনতে হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা দেখতে হবে, ফেরেশতার কথাগুলি শুনতে হবে, 2 নাম্বার গুণ। 3 নাম্বার হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা ইলমে গায়েব জানতে হবে। সুবহানাল্লাহ। তাহলে তিনি যেহেতু আল্লাহ নবী, অবশ্যই 3টা গুণ তার মধ্যে আছে। তিনি যেহেতু আল্লাহ নবী, অবশ্যই তার মধ্যে 3টা গুণ আছে। আর 3টা গুণ আছে তিনি আল্লাহ নবী। যেরকম সুবহানাল্লাহ। তবে ওস্তাদে কি কয়, তোরা কি কস, সামসারা কি কয়, আর ম্যাজিস্ট্রেটে কি কয়, বুঝলেন না? তাহলে এই গুণগুলি মানে নবীজির মধ্যে অবশ্যই আছে। এবার আসেন, নবীজি আলোচনা সভা করতেছিলেন, সাহাবীদের মধ্যেই হঠাৎ করে একটা লোক গরিবের মতো, পোশাক আশাক বেশি পছন্দের না, হ্যাঁ, একটা বিনদেশি মুসাফির, উনি আয়সা নবীজির সালাম দিয়ে সামনে নামাজের সুরতি বসলেন। বসা বর্ণার লোকের কয় খাইছে রে, দেখবেন পীরের দরবারে গেল বিভিন্ন রকমের মুড়িদানা থাকতে পারে, 10টা 20টা গ্রামের লোক বা অনেক জায়গায় আছে, ওখানেও বিভিন্ন রকমের বোজার বোল বা নানা রকম হইতে পারে। একজন আরেকজনের প্রতি যে একটা শ্রদ্ধা ভালোবাসা রাখবে, আপনি বড় লোক ঠিক আছেন, এবারে যে গরিব হ্যাঁ আপনি পীরের কাছে মরে দিছে, সে আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য। এটা আদব কায়দা না, এই ধরনের অনেক জায়গায় পাওয়া যায়। তো যারা বেশি বড় লোক, যারা বেশি একটু শিক্ষিত ধনী, তাদের ইয়াটা অন্যরকম না। সাহাবী আজমাইনগণ এভাবে বসা আছেন, তখন ওই লোকটা তো বসলেন, শক্ত শক্ত কত গীত আছে। হ্যাঁ, নবীজির প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি বলেন, 5টা প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করে নবীজি জবাব দেন। কিন্তু আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য আছেন, কি রে নবীজির সামনে এত জোরে জোরে এবং এত শক্ত ভাষায় কথাটা বুঝলাম, এটা বাড়ি কই কোত্থেকে আসলো এমন লোক? 5টা প্রশ্নের জবাব দিলেন নবীজি। তখন বললেন, হ্যাঁ, ইসলামের শিক্ষা এমনই হওয়া, আপনি যা বলছেন এগুলি রাইট। আসসালামু আলাইকুম এটা কই যাইতেছে গা, এবারে গেল আর কি এখান থেকে? আবু বকর ওমর চিনছে নাকি লোকটার? কয় না ইয়া রাসূলুল্লাহ। কোন দেশি? না, এটা মুসাফির না, এটা জিবরাইল ফেরেশতা। এটা জিবরাইল ফেরেশতা। বোঝা গেল যে তারা না দেখলো, নবীজি দেখেন ফেরেশতা, ঠিক না? নবীরা ফেরেশতা দেখলো, তাদের সাথে কথাও বলেন, ফেরেশতা দেখেন, কথাও বলেন। হ্যাঁ, সরাসরি তারা দেখেন। মানুষের সামনে ফেরেশতা আসবে ফেরেশতার মানুষের স্বরূপে, নবীদের সামনে ফেরেশতার স্বরূপে আসে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় তোমরা বুঝো নাই, এবারে মানে ছদ্মবেশে আসছে উনি জিবরাইল ফেরেশতা। আমার সামনে তোমরা এবং আমার অনুসারী যত লোক আছে, আমার সামনে কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, সেই ধারণাটুকু তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে গেল। ফেরেশতায় মানুষের স্বরূপ ধইরা আমার সামনে কেমনে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, সেই শিক্ষাটা তোমাদেরকে দিয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নবীজির শিক্ষাটাই আবার পীরের কাছে আসতে হয়। পীরের কাছে মুরিদেরা কিভাবে বসবে, কিভাবে উঠবে, কিভাবে কথা বলবে, এই সমস্ত আদব কায়দা, যার মধ্যে আদব কায়দা আসবে সেই লোকটা, মুরিদ হাজার হাজার থাকবে, সবাই বস্তুটা পাবে না, সবাই কাছে আসতে পারবে না, সবাই পীরের নিয়ামতটা পাবে না। কেননা আপনি এমন জিনিস যে আপনি আপনার আচরণ, আপনার ব্যবহার
আপনার আদব কায়দা মহব্বত দিয়ে সেটা অর্জন করতে হবে। পিসাব কোনো চাইতো না যে ধনী গরিব শিক্ষিত মূর্খ এটা চাইতো না, আপনার চাইবো আদব কায়দা এটা। আবার চায় অনেক জায়গায় হইতে পারে, আল্লাহ মাফ করুক, পীরও আছে কোটি কোটি টাকার মালিক, মুরিদও আছে কোটি কোটি টাকার মালিক, এগুলি আখেরাতের জন্য মঙ্গল না। আমি মনে করি আখেরাতের জন্য মঙ্গল না। আখেরাতের রাস্তা খুঁজলেই একটা মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইতে পারে না, সেটা বেজাল। আমি এটা বাদ দেন, আমরা 2 ঘন্টা ওয়াজ করলে এখন তো 2-4-5টা রং কথা হইতেই পারে। 2 ঘন্টা ওয়াজ করলে ভুল কথা হইতে পারে, রং হইতে পারে, বাজে কথা বলতে পারি, এই ধরনের। সেই জন্য তো বলা হয়েছে ওলি আল্লাহদের একটা গুণ হলো কম কথা বলা। তাহলে বক্তারা, আমরা যারা বক্তাগিরি করবো, বহুত দেরি আছে ওলি আল্লাহর রাস্তায় যাইতে। বক্তাগিরি করতে বহুত ঝামেলা ওয়াজে থাকবে। তো ওলি আল্লাহদের এতে ওই যে আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আয়াতের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নিমি রহমতুল্লাহ আলাই তিনি শানেবুর রহমান কিতাবে লেখে যে ওলি আল্লাহদের একটা গুণ হলো কম কথা বলবে, কম খাবে, কম ঘুমাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কম কথা বলা ওলি আল্লাহদের লক্ষণ। আমরা এতলা কথা কইয়া আর বাজে কথা কইয়া ওয়াজের মধ্যে আরেকবার বিরুদ্ধে এইটা কত রকম তো কইতাছি, নানান রকমের। এই লোক এত সহজে ওলি আল্লাহ কখনই না। ওলি আল্লাহ হওয়ার জন্য MA পাস দরকার নেই, টাইটেল পাস হওয়ার দরকার নেই, বড় শিক্ষিত দরকার হলেও অন্যান্য অলিদের প্রতি আপনার শ্রদ্ধাবোধ, আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। কল পরিশুদ্ধ যার, সে ওলি আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কল যার পরিশুদ্ধ, সে ওলি আল্লাহ হয়ে যাবে। সাংঘাতিক জিনিস। এক বেটায়, হিন্দু বেটায় দুধ বেচে, দুধের কইরা কইরা মাখন বানায়। তো এই 1 কেজি করে নিয়ে একটা প্যাকেট 1 কেজি ভাবে একটা মুসলমানের দোকান ওই বেচে আসে। হ্যাঁ, এরপরে মুসলমান লোকটায় ওই যে দোকানদার এতদিন হ্যাঁ কোনো দর করে না, মাপামাপি নাই, ডেলি খেলি দিয়া যায় আমারে 1 কেজি করে। এখন আসলে একদিন মাইপা দিই তো সঠিক আছে নাকি, তখন এই সেই হের অনুপস্থিতিতে মাইপা দেয় 900 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম কম 1 কেজিতে। তাহলে এত দিন যাবৎ, কয়েক মাস, কয়েক বছর, 1 বছর যাবৎ দিল 100 গ্রাম করে, কমলে কত কত কমছে? অনেক কমছে। অনেক। তাহলে বোঝা গেল যে এই 100 গ্রাম কম দিয়ে উনি ঠক দিছে কিনা। তখন করছে কি, ওই মুসলমানরা হেরে চ্যালেঞ্জ করছে হিন্দুটারে যে তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি আমি প্রতিদিন আমারে ঠক দিয়ে দাও, টাকা ঠিকই নাও, 900 গ্রাম করে দাও, কিন্তু প্রচার করতো কত? 1 কেজি। তো হিন্দু খুব কান্তাছে, কয় কখনোই না, কখনোই এটা আমি করি নাই। কয় না, আমি মাইপা দেখছি তোমার এটা 900 গ্রাম। তো এখন হাসা কথা শুনবেন, কয় কি আমার কোনো দোষ নাই। আমি যেদিন প্রথম দিন আপনার থেকে 1 কেজি লবণ নিয়েছিলাম, সেদিন আপনি 1 কেজি করে লবণটা দিয়েছিলেন আমারে। হ্যাঁ, আমি মাইপা নেই, আমি 1 কেজি আমার ঘরে বাটকারা নাই, আমি 1 কেজি লবণ দিয়ে মাইপা আপনার রেডি দিছি। দোষ তো আপনার, দোষ তো আপনার। তো আমি মাপি নাই, বাড়িতে নেই, আপনি আমার 900 গ্রাম দিয়ে 1 কেজি কইয়া দিয়ে দিচ্ছেন, ঠক দিয়েছেন। আমার বাটকারা নাই দেখে আমি এই 900 গ্রামের এটা দিয়ে, আমি জানি না, আমি তো বিশ্বাস করেছি যে লবণ 1 কেজি, এটার মাপে এতদিন আপনার দিচ্ছি। এখন অরিজিনাল দোষীকে বলেন, হিন্দু দোষী না মুসলমানের দোষী? মনে রাখবেন, কোরআনে আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যারা মাইপা নেওয়ার সময় বেশি নিব, দেওয়ার সময় কম দিব। আল্লাহ বলেন তোমরা মাপে ওজনে কখনো কম করো না, দেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি। তাদের জন্য অয়েল নামক দোজক আমি রেডি করে রেখে দিয়েছি। যারা বিভিন্ন ব্যবসা করেন, মাপাজুপির কাজ করেন, মনে রাখতে হবে যে, কারণ হাসরের ময়দানে আমরা ওজন হবে, আমাদের এনে কি ওজন হবে, এখানে ধরা থাকলেই সেখানে ধরা হবে। সাংঘাতিক বিষয়। সুতরাং আমরা আমাদের মধ্যে যারা আমরা সুন্নি দাবি করি, সুন্নি মুসলমান, সুন্নি আলেম, সুন্নি পীর সাহেব, নবীদের কথা বলি, ওলি আল্লাহদের কথা বলি, ঠিক আছে, মিলাদ কিয়াম সব করি, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের আচরণও সুন্নি হইতে হবে। আমি আকিদে বিশ্বাসে সুন্নি, ঠিক আছে, না আমার ব্যবহারটা ভালো না, আমার চরিত্রটা ভালো না, তাইলে কি আমরা কেমন সুন্নি হইলাম? যাচাই করেন অনেক বক্তা সুন্নিদের, যাচাই করে অনেক ইমাম সুন্নিদের, কত রকমের জোট করে, এটা করে বাদ দিলাম, এই তো ইমানই নাই ডিস। আকিদা খারাপ ভালো কথা, কিন্তু আমরা আকিদা ভালো দাবি করে আমাদের ব্যবহার খারাপ হইব কেন? আমাদের চরিত্র কেন খারাপ হইব? আমাদের আচরণ কেন খারাপ হইব? তাহলে আমরা মন্দিরে মকসুদে তখনই পৌঁছে দেব, আকিদা বিশ্বাসে আমরা সঠিক আছি যদি আমলটা একটু সুন্দর হয়, বেজাল মুক্ত হয়, তাহলে অবশ্যই আমরা নবী হওয়ার রাস্তা বন্ধ, কিন্তু ওলি আল্লাহ হওয়ার রাস্তা খোলা। অবশ্যই একদিন না একদিন ওলি আল্লাহদের দপ্তরে আমাদের নাম উঠে যাবে। সুবহানাল্লাহ গণ। তো সব শেষে ওলি আল্লাহদেরকে উনি তালাইশের রহমতুল্লাহ, আমি তার উনিকে দেখি নাই, উনি অনেক কথা মশমেরি গ্রামের লোকেরা বলে, আবার ওই রব্বাই হইতো
আল্লাহ তাআলা উনির ফায়েজ করম দ্বারা যেন আমাদেরকে দণ্ড করে দেন। লাহোরে, পাকিস্তানের লাহোরে শহরে একটা রাত্রেবেলা একটা পাগলা হাতের মধ্যে একটা তসবিহ লইয়া আল্লাহ 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 রাতের 12টা জিকির করতে করতে যেতেছে। পাগলায় জিকির করে, ওখানে ওই পুলিশ টহল দিতেছিল, ইংরেজ পুলিশ, তখনকার যুগের ব্রিটিশ ইংরেজ পুলিশে টহল দেয়। পুলিশের ধরে নিছে পাগলার, এদিকে তুই কি করস? আমি আমার আল্লাহর নাম জপি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ 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 জিকির করি। তাই নাকি? কইটা কি? কইটা তসবি। কইটাতে কি করস? কইটা দিয়ে আমি জপা জপি আল্লাহর নামটা জপি। তখন ওই যে পুলিশের হাতে একটা পিস্তল ছিল না, পাগলা দিকে কইটা কি? কইটা একটা পিস্তল। কইটা কি করেন? কইটাতে আমি পাখি মারতে পারি, মানুষ মারতে পারি, টিপ দিলেই শেষ। দেখ তোর তসবিটা কি করতে রস, তোর আল্লাহর নাম জপস, আর আমি এটা গুলি করলেই শেষ, মানুষ মারতে পারি। তাই নাকি? একটা পাখি মেরে আমার দেহান্ত দিই, কেমন বেটা মাই। তো একটা পাখি উড়ে যেতেছিল, এমনি গুলি করছে, পাখিটা ঠিক ওই ছত্রভঙ্গে পড়িয়া মরে আছে। দেখ কেমন ক্ষমতা আমাদের, এটা যেমন মারছি মান ইচ্ছা করলে মারতে পারি। পাগলে কয় তাই নাকি? এটা তোর সাধারণ ব্যাপার। কয় কি? আমি কি এই তসবি এটাতে কি করতে দেবেন? কয় কি? কয় এটা গুরান দিছে, পাখিটা জিন্দা উড়াল দিছে। ওইটাতে ব্যাকল হয়ে গেছে, ইংরেজটা খাইছে রে। পাগলাই বলে তোরা মারতে পারস, আমরা জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ। কোন ওলি আল্লাহদেরকে গৌসে পাক অনেক মরমত জিন্দা করছে, আর এই সূরার নবীজি মরমত জিন্দা করতে এটা মানে না। এই আহলে দৃষ্টি নবীজি মরমত জিন্দা করছে। নবীজি মাদারুদ্দিন নবুয়্বত কিতাবে লেখা, নবীজি জাহিরি জিন্দেগিতে 43 জন মুর্দা মানুষ জিন্দা করছেন। যিনি 43 জন পারেন, 43,000ও ক্ষমতা দিছে কে? মূলত আল্লাহ দিছে। ওখানে দাস কীর্তি বেটা ওলি আল্লাহ করে বিচার কর, দেখবি যে কত কিছু কত কিছু। হ্যাঁ, একজন পিসাবের কাছে গেছে, ওই সার্টিফিকেট হারাই ফেলছে, একজনের কাগজ বিচারে পায় না। তো পিসাবের হুজুর আমার সার্টিফিকেটটা হারাই ফেলছি। ওই পাই কি খুঁজে? আচ্ছা ঠিক আছে, তুমি খালি বাজারতে আমার লাগিয়া 100 টাকা এই সুপগুলের বসি নিয়ে আসে, এই সুপগুলের বসি। হ্যাঁ আনছে, আইনা পিসাব খোলছে ঠিক ওই। আচ্ছা ঠিক আছে, আবার যাও, তুমি আরেকটু বাড়াইয়া আনো। আবার গেছে, আবার যাও, আরেক দোকান থেকে আনো, আরেকটু বাড়াই আনো, নাকি আরেকটু বাড়াই আনো গা যাও। তো এবার বাড়াই আনছে। আইনা যখন ওই যে দোকানদারের জন হেরে যে কাগজটা দিতে চেয়েছে, হ্যাঁ কাগজটা গুলো দিয়ে, হ্যাঁ সার্টিফিকেটটা এটা ওই লোকের, এই ভাই এইটা কাগজটা আমি তো এটা খুঁজছিলাম, আমি এটা আমার সার্টিফিকেট, আমি কয়েকদিন যাবৎ খুঁজি হারাই ফেলছি, আপনার এখানে আপনি আমি তো রাস্তা করেই আনছি এটা। আর দোকানদার তো এটা দরকার নাই, সেটা মাইকটা দিয়ে দিলে আমি ইনশাল্লাহ পেয়ে ফেলছি, দৌড়ে গিয়ে পিসাবের আমি পেয়ে ফেলছি। পিসাবে 2বার করে নিছে, কাগজটা আসে নাই, কাগজটা আসে নাই, 2বার ফেরত দিচ্ছে, 3য়বার কাগজটা আসছে। এই যে গানটা, এই যে চোখের নজরটা পীরেদের, এটাই হক্কানি রাব্বানি। সবাই বন্ড না, সবাই বিদাতি না, সবাই বন্ড পীর ফকির না, যদিও অনেক এমন ধরনের করে, নানান রকমের করে আমরা দেখি। কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যিকারের হক্কানি রব্বানি পীর মুর্শিদদেরকে ভালোবেসে, সত্যিকারের নবী রসুল ওলি আল্লাহদেরকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ সহকারে ইসলামী পথে চলার তৌফিক দান সকলে আমিন। ওলি আল্লাহদের ফায়েজ করম দ্বারা যেন আল্লাহ আমাদেরকে ধন্য করে সকলে আমিন।